পুলিশ ক্লিয়ারেন্সটা ঠিকমতো হয় না, এর আসলে কি কারণ হতে পারে? বৈধভাবে যদি যেতে চায় তাহলে মূলত তার কি কি ডকুমেন্ট দরকার হবে বা কি কি তার সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যায়। জি জি জি। তো সাধারণ মানুষের স্বপ্নটা আসলে কতটা বাস্তবায়ন হয়? আচ্ছা, আমরা চেষ্টা করি স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য। একটা মানুষ যখন বিদেশে যায়, একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, একটা মানুষ যখন বিদেশে যায় অনেক কষ্ট করেই যায়। তার অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে অবশ্যই বিদেশ যাবে না, সে অনেক কষ্ট করেই যায়। এই চিন্তাটা অবশ্যই রাজা প্রবাসিস ধরে রেখেছে এবং আমরা চেষ্টা করি যাত্রীকে ভালো রাখার, সঠিক কোম্পানিতে পাঠানোর এবং যাত্রী আশা করি ভালো আছে। আমাদের ওভারসিজ থেকে যাত্রীগুলো যে আলহামদুলিল্লাহ ভালো আছে, ফিডব্যাক দিচ্ছে ভালো। একজন যাত্রী যদি সঠিকভাবে যেতে চায় আপনারা তাকে কতটা গাইডলাইন দেন এবং সঠিকভাবে যাওয়ার প্রসেসটা কি আসলে? অবশ্যই আমরা সঠিকভাবে পাঠানোর জন্য অবশ্যই চেষ্টা করি এবং সঠিকভাবে পাঠাই। আমরা যে কোম্পানিতেই বিদেশে পাঠাই, একটা লোক গ্রাম থেকে সাধারণ মানুষ বিদেশে যায়, ও অনেক কিছুই বুঝে না, আমরা অনেক কিছু শিখে সঠিকভাবে কিভাবে কাজ করতে হবে, কিভাবে যেতে হবে, যতটুকু পরামর্শ দেওয়ার আমাদের থেকে কোনো ঘাটতি থাকে না, অবশ্যই দিয়ে থাকি এবং সঠিক কোম্পানিতে সঠিকভাবে পাঠানোর ব্যবস্থা করি। অনেক সময় এমনটা শোনা যায় যে গ্রামের সাধারণ একজন মানুষ অথবা যে কোনো একজন পার্সন আসলে বিদেশ যেতে চায় এবং পুলিশ ক্লিয়ারেন্সটা ঠিকমতো হয় না, এর আসলে কি কারণ হতে পারে? আচ্ছা আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। পুলিশ কেস না হওয়ার কারণ একটাই, অনেকে গ্রাম অঞ্চলে বিভিন্ন বিভেদ থাকে, ঝামেলা থাকে, তার নামে জিডি থাকে, মামলা থাকে। সে তো গ্রামের সাধারণ মানুষ, সে তো বুঝে না, কিন্তু কোনো জিডি অথবা মামলা থাকলে তার নামে কখনো পুলিশ কেস হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই বিদেশ যেতে হলে তার নামে কোনো মামলা আছে কিনা, জিডি আছে কিনা, এগুলো সমাধান না করে পুলিশ কেস করতে পারবে না, বিদেশেও যেতে পারবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, গ্রামের সাধারণ একজন মানুষ বিদেশ যেতে চাইলে, বৈধভাবে যদি যেতে চায় তাহলে মূলত তার কি কি ডকুমেন্ট দরকার হবে বা কি কি তার যাওয়ার জন্য খুবই জরুরি? ও আচ্ছা আচ্ছা, বৈধভাবে যেতে হলে অবশ্যই তাকে যে এজেন্সি ভিসাটা দিবে, যে অফিস ভিসাটা দিবে, ভিসাটা অবশ্যই, এখন তো অনলাইনের যুগ, জি, অবশ্যই প্যাসেঞ্জারকে যাচাই করতে হবে যে এটা সঠিক ভিসা কিনা, সঠিক কোম্পানি কিনা, ওই কোম্পানি যাওয়ার পরে বেতন কাজ পাবে কিনা, সেটা অফিস দেওয়ার পরে প্যাসেঞ্জার অবশ্যই যাচাই করে যেতে হবে, তাহলে প্যাসেঞ্জার কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আরেকটা বিষয় হচ্ছে এটা যাচাই করে যদি যায় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না, এটা যাত্রীর অবশ্যই জানা দরকার। আচ্ছা আলামিন, রাজাপুর ওভারসিজের মাধ্যমে যেসব লোক বিদেশে গিয়েছে তাদের মন্তব্যটা কি এবং তারা ওখানে এখন বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে? রাজাপুর ওভারসিজ চেষ্টা করি যাত্রীকে সঠিকভাবে পাঠানোর এবং তাদের মন্তব্য আলহামদুলিল্লাহ ভালো, তারা খুব মন্তব্য ভালো দিচ্ছে। আমাদের এই সুনাম ধরে রাখার দায়িত্ব আমাদের। কারণ মানুষ যখন বিদেশ যেতে আগ্রহী হবে তখন আপনাদের মাধ্যমে যদি যায়, আর্থিক লেনদেনটা সে কিভাবে করবে এবং আপনাদের এই প্রসেসটা কি একটু ডিটেইলসে বলবেন? আচ্ছা, আমরা অগ্রিম কোনো টাকা পয়সা অবশ্যই নিই না। ভালো, আমরা ভিসা হওয়ার পরে, কাগজপাতি হওয়ার পরে আমরা টাকা নিয়ে থাকি। কেন কোনো যাত্রী এত কষ্ট করে টাকাটা ম্যানেজ করে, যদি কোনোভাবে না হয়, কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না করে, এই চেষ্টা অবশ্যই আমরা ধরে রাখি এবং অগ্রিম কোনো টাকা পয়সা আমরা নিয়ে থাকি না। আমরা কাজ করে ভিসা হওয়ার পরে তারপরে তার টাকা পূরণ করি। ওভারসিজের কথা শুনে যদি নতুন কেউ যেতে আগ্রহী হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা আসলে কি? আচ্ছা, নতুনরা যদি আগ্রহী হয় অবশ্যই যোগাযোগ করার সুযোগ আছে। ফেসবুক পেজে মেসেঞ্জারে লক করতে পারবে, অথবা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবে, অথবা অফিস ভিজিট করে আমার সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে। ধন্যবাদ আলামিন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং আমাদের এই কথোপকথনের মাধ্যমে নতুন যারা বিদেশে যেতে আগ্রহী আছে অনেক প্রশ্নের উত্তর তারা আজকে অজানা কথা সবই জানতে পেরেছে। সর্বোপরি বলবো আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আপনাকে ধন্যবাদ।